ভাইয়া এইচএসসি একাডেমিক লাইফে এমন কি কাজগুলো করা যেতে পারে কিংবা আপনি করেছিলেন ভাইয়া, তো যেগুলো করলে আসলে মেডিকেলে চান্স পাওয়া অনেক অনেক সহজ হয়ে যায়। তো আমি কিছু টিপস এবং পরামর্শ নিয়ে হাজির হয়েছি, কিছু ট্রু পরামর্শ থাকবে এবং এই ভিডিওটা একটা জেএম ভিডিও হতে যাচ্ছে। এখান থেকে তুমি অনেক কিছু শিখবা যে কী কাজগুলো করবা আর কী কাজগুলো করবা না। প্রথমত তোমার 1 নাম্বার কথা, তুমি যেখানেই জন্যই প্রস্তুতি নিতে চাও তোমার ওটার একটা প্রশ্ন ব্যাংক তোমার হাতে লাগবে। যে প্রশ্ন ব্যাংকই পাও বাজারের হাতে কিনে ফেলতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এই প্রশ্ন ব্যাংকগুলো জেনারেলি কোনো একটা অ্যাডমিশন গাইডেও থাকে। সো অ্যাডমিশন গাইড কিনো কিংবা জাস্ট প্রশ্ন ব্যাংক কেনো, ইটস ওকে, অল দ্য সেম। বাট এই ক্ষেত্রে গাইড কিনলে আরও বেটার, কারণ গাইডে প্রশ্ন ব্যাংকও থাকে, আবার সাথে সাথে যেসব গাইডে প্রশ্ন ব্যাংক থাকে আর কি, বিশেষ করে আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুকে একই সাথে প্রশ্ন ব্যাংকও আছে একটা সেগমেন্টে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক আছে, আবার পাশাপাশি থিওরি আলোচনা আছে, শর্টকাট আছে, সব কিছুই আছে, অর্থাৎ সোজা কথা যেটা। সো এরকম একটা কমপ্লিট গাইড কিনে নিতে পারো। সো তোমাদের জন্য একটা ভালো সাজেশন হতে পারে কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুক। তো যারা হচ্ছে আগে কিনো নাই, এখন কেনার কথা চিন্তা করতেছো, তাদেরকে একটা কথা বলবো যে তারা এখনই কিনে ফেলতে পারো, অথবা আরেকটু ওয়েট করতে পারো। আরেকটু ওয়েট কেন করতে পারো বলতেছি, কারণ হচ্ছে কি, আমরা অ্যানালিসিস মেগাবুকের আরেকটা আপডেটেড ভার্সন বের করবো। এই যে অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা তো হয়ে গেল, এবারে ডেন্টাল ভর্তি পরীক্ষাটা ওয়েট করতেছি। ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা হয়তো আরেকটা ভার্সন বের করব, মানে জাস্ট মেডিকেল এবং ডেন্টালের এই বছরের প্রশ্নটা অ্যাড করে। তো তোমরা যদি সেই ভার্সনটার ওয়েট করতে চাও করতে পারো, বাট শুধুমাত্র প্রশ্ন অ্যাড হবে এই ভার্সনটার জন্য অপেক্ষা করলে অনেকের পড়া পিছিয়ে যেতে পারে। তো যারা একেবারেই কোনো কিছু শুরু করো নাই, সো আমি বলবো তারা এখনই কিনে ফেলতে পারো। আর যদি ওয়েট করো তাহলে সেই ক্ষেত্রে ওয়েট করতে পারো, এই আর কি, ঠিক আছে। সো এখন বাজারে কোনো প্রশ্ন ব্যাংকে তুমি আসলে এই বছরে মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন অ্যাড করা পাবা না। সো ওইটা বাদে তুমি জাস্ট আগের বছরেরগুলোই দেখো, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে 2 নাম্বার কথা, ভাইয়া আমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তো আমি জানলাম কী কী সাবজেক্টের পরীক্ষা হয়, আমাকে আউট অফ দ্য সিলেবাস টপিকগুলো নিয়ে একটু আমাকে দেখে রাখতে হবে। আউট অফ দ্য সিলেবাস বলতে 1 নম্বরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা মূল সাবজেক্টেরই কিন্তু আউট অফ সিলেবাস পড়াশোনা আছে। আউট অফ সিলেবাস পড়াশোনা বলতে কি, ওই যে তোমার শর্ট সিলেবাস করে দিছে তোমার এইচএসসিতে, একটা আকাম করে দিছে। এখন তোমার তো মেডিকেলের প্রশ্ন আসে কি ফুল সিলেবাসে, তার মানে তোমার একটু এক্সট্রা সিলেবাস হয়ে গেছে, অর্থাৎ যেগুলো শর্টের বাইরে, আউট অফ শর্ট সিলেবাস, সো সেগুলো তোমার এক্সট্রা সিলেবাস। সো এই এক্সট্রা সিলেবাস থেকে চ্যাপ্টারগুলো তোমাকে কিছুটা কিছুটা আগায় রাখতে হবে। এখন তুমি একটা তোমার বন্ধের সময় বের করো, যে বন্ধের সময় তুমি একটু একটু করে এই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডে। সেটা হতে পারে ইউটিউবের কোনো ফ্রি ক্লাস দেখে কিংবা কোনো কোর্স দেখে, অর্থাৎ যে কোনো কিছু থেকে দেখে মেডিকেল অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডে ক্লাসগুলো দেখে কিংবা দাগানো বই পড়ে তুমি পড়াগুলো কমপ্লিট করতে পারো। কম সময়ে যদি কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একজন থেকে দাগানো বই কালেক্ট করো, যে কোনো কোর্স থেকে দাগানো বই কালেক্ট করো, ঠিক আছে। সো দাগানো বই কালেক্ট করে ওই দাগানো লাইনগুলোই পড়তে থাকো, দেখা যাবে কিছুটা হলেও আগায় যাচ্ছ। যেহেতু এখন মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট সবচেয়ে বড় একটা ভুল করে কি, যে এই এক্সট্রা সিলেবাস জীবনেও পড়ে না। এই বিগত কয়েক বছর ধরে চান্স মিস করা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যারা এক্সট্রা সিলেবাস জীবনেও এইচএসসির আগে খুলেও দেখে নাই। তারা এইচএসসির পর হঠাৎ করে খুলে দেখে বায়োলজির এতগুলো এক্সট্রা সিলেবাসের পড়া, ফিজিক্সেরও ভালো পরিমাণ পড়া আছে, কেমিস্ট্রি কিছুটা কম, তখনই গিয়ে হোঁচটটা খায় এবং হচ্ছে আসলে পড়াশোনার মোটিভেশন হারায় ফেলে, বা হচ্ছে যে এগুলোতে এক্সট্রা সিলেবাসে সময় বেশি দিতে গিয়ে শর্ট সিলেবাসে যেগুলো ভালো পড়তো সেগুলো সময় দিতে না পেরে আর উল্টা ক্ষতি করছে। তো অনেকগুলো সমস্যাই হয়। সো এই জন্য তোমাদেরকে বলবো এখন থেকে এক্সট্রা সিলেবাস কিছুটা দেখে রাখো, ঠিক আছে। যখনই ফাঁক পাও, যখনই সময় পাও, যখনই একটা বন্ধ পাও। তো এই ক্ষেত্রে তোমার সামনে একটা রোজার মাস আছে, রোজার মাসে রোজার বন্ধ আছে, সেই রোজার বন্ধটাকে তোমরা কাজে লাগাতে পারো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে। এরপরে হচ্ছে তোমার আউট অফ দ্য সিলেবাস আর কী কী জিনিস আছে, জিকে এবং ইংলিশ 2টা সাবজেক্ট কমপ্লিটই হচ্ছে তোমার আউট অফ সিলেবাস। সো এটার জন্য তোমাকে শুরুতে হচ্ছে একটা ভালো একটা গাইড কিনে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিউএনএর গাইডও নিতে পারো, অথবা বাজারে যে কোনো অ্যাডমিশন রিলেটেড, মেডিকেল অ্যাডমিশন রিলেটেড যে গাইডগুলো আছে যে কোনো পাবলিকেশনে কিনে ফেলতে পারো। জিকে ইংলিশে একটা বই কিনো, বই কিনে এখন হচ্ছে কোশ্চেন ব্যাংক ধরে আগাতে থাকো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক ধরে হচ্ছে, কোশ্চেন ব্যাংক ধরে বলতে আমি তোমাকে বলি, জিকের ব্যাপারটা হচ্ছে কি, জিকে তুমি টপিক সিলেক্ট করো যে কী কী টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন বেশি হচ্ছে, একটু অ্যানালাইসিস করতে হবে নিজ থেকে। বসো বিগত 10 বছরের জিকে প্রশ্ন নিয়ে তুমি নিজে বসো, নিজে বসে দেখো যে কী কী টপিক থেকে প্রশ্ন বেশি আসছে। বিশেষ করে এবারে কিন্তু জিকে প্রশ্নটা একটু
ঘুরে গেছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। সো এখন কিন্তু জিকের প্রশ্নগুলো ওই 2018 সাল পর্যন্ত যে জিকের প্রশ্নগুলো হইতো 14 থেকে 18 নাকি 12 থেকে 18 খুব সম্ভবত, তো তখন বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক সিলেবাসটা ছিল। সো 2019-এর আগে মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই টপিকটা থেকে আসলে জিকে প্রশ্ন হইতো। সো ওই প্যাটার্নটা ফলো করবে, এবারও করছে, এর পরের বারও করবে। তো সেই টপিকগুলো হচ্ছে যে কোনো জিকের একটা বই থেকে পড়া শুরু করো, প্রতিদিন 5 থেকে 6 পিস করে, প্রতিদিন ধরো 1 পিস করে পারলেও হইলো পড়ো রাতে ঘুমানোর আগে। এটাই তোমার জন্য অনেক বড় একটা পড়াশোনা, প্রি অ্যাডমিশন পড়াশোনা, অ্যাডমিশনের আগে তোমার এগিয়ে যাওয়ার পড়াশোনা। তারপরে যদি আসি ভাইয়া ইংলিশের ক্ষেত্রেও সেম কথা, প্রতিদিন কিছু কিছু পড়ে যাও। ইংলিশে দুইটা পার্টে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, একটা হচ্ছে নন ভোকাবুলারি পার্ট। মানে গ্রামাটিক্যাল পার্ট। সো ভোকাবুলারি পার্টে হচ্ছে পুরো মুখস্থ করতে হয়। সো যেমন হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার পরে কি বসে, ফর বসে, এটার পরে কি বসে, টু বসে, এগুলো মুখস্থের বিষয়। বা ইডিয়মস ফ্রেজ, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম অনেক বড় একটা অংশ। প্রতিদিন যদি 5টা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে পারো, এটা তোমার জন্য অনেক অনেক কাজে দিবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 3 মাসে সিনোনিম অ্যান্টোনিম পড়ে মুখস্থ করতে পারছে এমন মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। যারাই সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে পারছে বা অ্যাটলিস্ট অ্যাডমিশন গাইডগুলোতে যা আছে সব পড়তে পারছে একবার হইলেও, তারা সবাই অ্যাডমিশনের আগে থেকে পড়া শুরু করছে। সো বি কেয়ারফুল। সো এই ক্ষেত্রে আমি বলবো যে জিকে ইংলিশের অ্যাটলিস্ট এই পার্টগুলো দেখবা। বিশেষ করে হচ্ছে যে জিকে যদি কিছু নাও পারো, বাংলাদেশ অংশটা শেষ করে রাখার চেষ্টা করবা অন্ততপক্ষে, মানে অ্যাডমিশনের আগে, মানে অ্যাডমিশন ফেজ শুরু হওয়ার আগে অন্ততপক্ষে বাংলাদেশ অংশটা শেষ করার ট্রাই করো। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারি পার্টটা অন্ততপক্ষে শেষ করার ট্রাই করো, প্রতিদিন কিছু কিছু পড়ে, 1-2 পেজ করে পড়ে, ঠিক আছে? সো এই হলো আমার সাজেশন থাকবে। আর লাস্ট অফ অল, এই প্রতিটা কাজই আমরা হচ্ছে তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি একটা স্পেশাল কোর্সে তোমাদের, সেটা হচ্ছে 0 to DMCN প্রি অ্যাডমিশন বা প্রি মেডিকেল কোর্স। সো এই কোর্সে আমরা এক্স্যাক্টলি সেম কাজগুলোই করতেছি, যেই কাজগুলো তোমরা হয়তো করোনি, ভুলগুলো আমরা শুধরে দিচ্ছি। যে তোমাদের প্রি অ্যাডমিশন পড়াশোনা শুরু করাই দিচ্ছি, এবং হচ্ছে তোমার রমজান মাসেই আমরা হচ্ছে টার্গেট করছি যে 20 থেকে 25 দিনের মধ্যে তোমার একবার কমপ্লিট সিলেবাস কমপ্লিট করাই দেবো, ঠিক আছে? সো তোমরা দেখা গেছে কি যে ধরো এক্সট্রা সিলেবাসের পড়াগুলোও হয়ে যাচ্ছে, আবার যেগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলোও পড়া হয়ে যাচ্ছে, কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করানো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোশ্চেন ব্যাঙ্কের সাথে রিলেটেড থিওরিগুলো পড়ানো হয়ে যাচ্ছে, কী ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো কীভাবে সহজে চিন্তা করতে হয়, দ্রুত অ্যান্সার করতে হয়, তারপর কী ধরনের ভুলগুলো আমাদের সচরাচর হয়, তারপর প্রতিটা চ্যাপ্টারে কী ধরনের প্রশ্ন হবে, কী ধরনের প্রশ্ন হয় না সাধারণত। তো অর্থাৎ তোমাদেরকে গুরুত্বপূর্ণ এরিয়াগুলো চিনানো হবে, এরিয়া মার্কিংয়ের ভিত্তিতে কোশ্চেন অ্যানালাইসিস করানো শেখানো হবে, সব কিছু এই কোর্সটার মধ্যে তুমি পাবা। সো কেন তুমি আসলে দেরি করবে আমি আসলে জানি না, ঠিক আছে? সো তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে দেখে কোর্সটা এনরোল করতে পারো। আর যদি এখন প্রি বুকিংয়ের সময় চলে তাহলে তোমরা প্রি বুকিং করে নিতে পারো। 8 তারিখ পর্যন্ত, 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রি বুকিং চলবে। সো প্রি বুকিং যারা করবা তারা কিন্তু আসলে একটা ভালো ডিসকাউন্ট পাবা। তো আর যারা প্রি বুকিং করবে না তারাও ডিসকাউন্ট হয়তো পাবে কম বেশি। তো যাই হোক, সো এখন দেখো ডিসক্রিপশন চেক করো, যদি প্রি বুকিং টাইম চলে প্রি বুকিং করে ফেলো। আর যদি কোর্স অলরেডি লঞ্চ হয়ে থাকে, ঠিক আছে, যে সময় ভিডিও বানাচ্ছি আমি আসলে শিওর না কখন ভিডিওটা যাবে, সো সেই ক্ষেত্রে কোর্স লঞ্চ হয়ে গেলে কোর্সটা অবশ্যই ভিজিট করতে ভুলবা না। ডেমো ক্লাস দেখে নিজে সিদ্ধান্ত নাও তোমার কোর্সটা প্রয়োজন কিনা। এবং আমরা এটা এনশিওর করবো, একটা রুটিন দিয়ে দিব তোমাদেরকে 1 মার্চ থেকে তোমার হচ্ছে 20 বা 22-25 মার্চ পর্যন্ত হয়তো হতে পারে। সো রুটিনটা তোমাদেরকে ফিক্স করে দেয়া হবে। তোমরা হালকেনস্টাইন পেজ, চ্যানেল এগুলোর মধ্যে তোমরা চোখ রাখো। সো এই রুটিন অনুযায়ী আমরা 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদেরকে স্ট্রিক্ট রুটিনের মধ্যে রেখে আমরা একবার তোমাকে সিলেবাস কমপ্লিট করায় দেব প্রি অ্যাডমিশন পড়াশোনার, ঠিক আছে?